শোনেন, দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করুন। কারণ এই সমাজে শুধু সফল মানুষদেরকেই চিনি মানুষ। যতই তুমি ভালো হও, সৎ পথে চলো, ভালো থাকো, মানুষ তোমাকে গুরুত্ব দিবে না। যদি তুমি বেকার থাকো এবং তোমার ইনকাম না থাকে, টাকা না থাকে, তারা তোমার কষ্ট বুঝবে না। কারণ তোমার দুর্বলতাকে হাসির খোরাক বানিয়ে নিবে। তাই ধীরে হলেও এগিয়ে চলো, নিজের পথ চলা তৈরি করো, হার মানবে না কারো কাছে। কারণ তোমার সফলতাই হচ্ছে যারা একদিন তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদের উত্তম জবাব। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। অর্থ ছাড়া মানুষদের এই পৃথিবীতে কোনো দাম নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। কারণ হচ্ছে এই যে শুরুতে হয়তো বা আপনার কাছে ভালো লাগবে না, শেষের দিকে কোথাও না কোথাও আপনাদের কাছে ভালো লাগতেও পারে। যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আপনারা ভিডিওটিকে শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে হচ্ছে বিস্কিট, তারপর হয়েছে কিছু চিপস টিপস আনছিল, সেগুলো ভরলাম আর কি। ভাজা টাজার আলু টালু আনলো, ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখতেছি। তারপর আবার ফল আনছে, মানে বলতে আনারসি নিয়ে আসছে আর লেবু নিয়ে আসছে। এই লেবু, এইখানে যতগুলো লেবু দেখতেছেন ফ্রিজে কিন্তু এরকম লেবু অনেকগুলো আছে। তো লেবু আর ধনিয়া পাতা কেনার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে একদম পাগল হয়ে জায়গা। এই জিনিস তার কিনতেই হইব, লেবু আর হয়েছে ধনিয়া পাতা। আর এই দুইটা জিনিস আমার একদমই অপছন্দ। ধনিয়া পাতা তরকারিতে দিলে তরকারি যদি একটু স্বাদ কমও হয়েছে তাও ওই দিনকা ভালো হয়েছে। আর ধনিয়া পাতা যদি আমি না দেই তরকারি যতই মজা হোক তাও ভালো এনে, এটা হয়েছে তার কথা। তো যে কথা বলতে লাগছিলাম, কথা হয়েছে টাকা পয়সা এমন এক জিনিস, যদি টাকা পয়সা না থাকে আত্মীয় স্বজনের কাছে তো সবার আগে আপনার দাম থাকবে না, তারপর পাড়া প্রতিবেশীর কাছে, ভাই বোন ছেলে মেয়ে যাই বলেন না কেন সবার কাছে টাকা থাকলে দাম আছে, সম্পর্কগুলোর দাম আছে, সব কিছুরই দাম আছে। আর যদি টাকা পয়সা না থাকে কারো কাছে ভালো হতে পারবেন না, দাম থাকবে না। এটাই হচ্ছে সত্য কথা। টাকা আছে সবাই সেরা, আর টাকা নাই এই সেগা বেড়া। এই হচ্ছে বাস্তবতা। তো এই জন্য যতই মানুষের পিছনে টাকা খরচ করেন, যতই ভালোবাসেন, যতই মানুষকে খাওয়াবেন, যতই পড়াবেন, যতই যা কিছু করেন না কেন, জীবন বের করে দিয়ে দিবেন, যত মানে যা করবেন ওগুলা কোনো কাজে আসবে না। সব কিছু মূল্যহীন, বাতিল মানুষের মতো পড়ে থাকবেন। প্রয়োজন পড়লে আপনাকে ব্যবহার করতে পারে, আবার প্রয়োজন না হলে আপনাকে ব্যবহার করতে নাও পারে। কিন্তু টাকা থাকলে কেউ আপনাকে নিয়ে এই খেলটা খেলবে না, এটা হচ্ছে সত্য কথা। কারণ এই মানুষগুলোকে আপনি দেখবেন সব জায়গায় আছে, সব জায়গায়, সব বাড়িতে, সব জায়গায় আছে। এই মানুষ যে কোথাও নাই এমন কোনো জায়গা নাই যে এই ধরনের স্বভাবের মানুষ নাই। প্রত্যেকটা বাড়িতে দেখবেন, প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম মানুষ আছে। বাবা মা ভাই বোন, মানে ভাই বোনও এক বোনের টাকা পয়সা থাকলে তাকে ভালোবাসবে বেশি। আবার হচ্ছে বাবা মাও যার টাকা পয়সা থাকবে তাকে ঠিকই ভালো মনে করবে, যার নাই তার প্রতি তারাও বিরক্ত থাকবে। আসলে টাকা পয়সাটা থাকলে মানে আপন মানুষ, পর মানুষ, মানে কাছের মানুষ, কি বলবো, মানে কোনো মানুষ বাদ থাকবে না যে আপনাকে খারাপ বলবে। আর টাকা নাই, সে যদি আপনাকে ভালো কাজও করে দেয় মনে হইব যে না, সে টাকা টুকা ছাড়া মানুষকে কি আমার ভালো কাজটা এমনি এমনি করে দিচ্ছে, এইটা ভাববে। আপনি তাকে লাখ লাখ টাকার উপকার করে দিলেও কিন্তু সে আপনাকে মনে করবে না যে আপনি তার জন্য কিছু করছেন বা আপনার জন্য কিছু হয়েছে, এটা বলবে না কখনো। আর এটা মনেও করবে না। আর এটার জন্য সে বিন্দু মাত্র অনুশোচনা করবে না যে না রে, এই লোকটাই এই কাজটা করছে, আমি অন্যভাবে করলে এটা এরকম হইতো এরকম হইতো, ওর কারণে আমার এটা ভালোই হয়েছে, এটা ভাববে না কখনো, এটা ভাবতে যাইবে না। এই জন্য মানে টাকা যাদের আছে তারা যদি একটা কথাও বলে মনে হয় না হ্যাঁ তো উদ্ধার করে ফেলাইছে, হ্যাঁ এর যে ওয়াজ এর ভাষণ, এটাতে আমার মনে হয় কোটি কোটি টাকা লাভ হয়ে গেছে। আর ওই যে আরেকজন টাকা নাই, সে আপনাকে লাখ টাকার উপকার, লাখ টাকার উন্নত করে দিল, তার কাছে কোনো দাম থাকবে না, কোনো দাম থাকবে না। এটা হয়েছে বাস্তব সত্য কথা। আপনার অপরাধ এই একটাই,
কারণ আপনার টাকা নেই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, যার কারণে আপনার কোনো দাম নেই। এটা বাস্তব সত্য কথা। তার কাছে আপনি দাম পাবেন না। আপনি ভালো করলেও আপনার সন্দেহের চোখে দেখবেন, ভালো যত করবেন আপনাকে ওই সন্দেহের চোখে দেখবেন, না জানি ওনার কী লাভ হয়েছে যার কারণে আমার এটা করে দিচ্ছে, এমনি এমনি কী করে দিচ্ছে এরকম ভাববে। মানুষের স্বভাব কখনো পাল্টাইবে না, কারণ সব মানুষ সবার মূল্য বোঝে না, কদর বোঝে না। সৎ মানুষগুলোকে এইভাবেই ঠকায় আর তাদেরকে এইভাবেই তারা ব্যবহার করবে। এটা হচ্ছে আসল কথা। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম। এটা যদিও আমার কোনো কথাবার্তা না, কিন্তু এরকমই বাস্তবতা, এটাই সত্য কথা। এই তো দুপুরে তো রান্নাবান্না করলাম দেখলেনি, আর এটা হচ্ছে রাত্রের খাবার, চিকেন দিয়ে সবজি সিদ্ধ আর হচ্ছে সাথে ডিম। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।